আমাকে একটু বলেন তো, আমি কি ওএসআই লেয়ার নিয়ে ডিটেইল আলোচনাটা করছিলাম আপনাদের সাথে? সরি স্যার, আবার একটু ওএসআই লেয়ার নিয়ে কি ডিটেইল আলোচনাটা করছিলাম আপনাদের সাথে? একটা ক্লাসে করার কথা মডিউল মেবি ইয়েতে করছি আমি, সেকশন 3 তে করছি। আচ্ছা, এইটা শেষ করতে চাই আগে। হ্যাঁ, ওএসআই নিয়ে একটা ডিটেইল আলোচনা করতে চাই। এটা হয়তো 5 মিনিটস শেষ হবে। এখন করব নাকি পরে আলোচনাটা করব? মানে এটা সিলেবাসে থাকবে? স্যার এখন করলে ভালো। এখনই করে ফেলি, কিন্তু মানে সবাই তো নাই। আচ্ছা, যাই হোক, ওএসআই লেয়ার হচ্ছে একটা 7 লেয়ার প্রোটোকল। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক লেয়ার এন্ড ফিজিক্যাল লেয়ার, রাইট? আপনারা লিখে রাখেন। জি, বুঝি নাই স্যার। আপনি কি কোনো স্ক্রিন শেয়ার দিয়েছেন? মানে দেখা যাচ্ছে না। দিব, স্ক্রিন শেয়ারটা দিব, আমি এখনো দিই নাই। তো ওএসআই লেয়ারটা আপনার হচ্ছে মেবি 1984 এটা ইনভেনশন করে আইএসও স্ট্যান্ডার্ডাইজেশন যে অর্গানাইজেশন, সেটা আপনাকে লিখে নেন। আমি কিন্তু ওএসআই লেয়ার থেকে একটা ইয়ে দিব, কোশ্চেন দিব। তো সো দ্যাট এটা একটু ইম্পর্টেন্ট, মানে চ্যাপ্টার 3 এবং ওএসআই লেয়ার থেকে আমি একটা কোশ্চেন দিব। তো এটা করে মানে এটা মানে ইনভেনশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ডেটা কিভাবে ট্রান্সফার হবে ওয়ান কম্পিউটার থেকে অ্যানাদার কম্পিউটার অর ওয়ান কম্পিউটার টু অ্যানাদার নেটওয়ার্ক। তো কিভাবে ডেটা ট্রান্সফার হবে, এইটার জন্য 1984 সালে আপনার আইএসও স্ট্যান্ডার্ডাইজেশন যে অর্গানাইজেশন, সে ওএসআইটা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন যে মডেলটা, 7 লেয়ার মডেলটা, এইটা আবিষ্কার করে টু ট্রান্সফার দ্য ডেটা ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার অর ওয়ান কম্পিউটার অ্যানাদার নেটওয়ার্কস। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার কিভাবে ডেটা ট্রান্সফার হবে, এইটাতেই এই আলোচনাটাই আমরা হচ্ছে ওএসআই লেয়ারতে করব। আচ্ছা, আমি যদি খুব সহজে যদি বলি, আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমি মানে ইন্টারনেটে থেকে একটু মানে এটা পেয়েছি, ইন্টারনেট থেকেই নিলাম, সো দ্যাট আপনার যাতে বুঝতে সুবিধা হয়। আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, রাইট? জি স্যার, দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে। মনে করেন আপনি আপনার কম্পিউটারের কিবোর্ড বা মাউসে যাই করেন না কেন, আপনি স্ক্রিনে যাই করতেছেন না কেন, এটা অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল আপনার হচ্ছে এইচটিটিপি, এইচটিটিপিএস, যদিও এখানে দেওয়া নাই, আপনার এটা খুব গুরুত্বপূর্ণ প্রোটোকল। এইচটিটিপি, এইচটিটিপিএস, আপনার হচ্ছে ডিএনএস, এফটিপি, টেলনেট, এগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। আপনি কিবোর্ড বা মাউসের যাই লিখেন না কেন, দেন এক সেকেন্ড। আপনি আপনার স্ক্রিনে যাই লেখেন না কেন, যাই দেখেন না কেন, সেটা অ্যাপ্লিকেশন লেয়ার মধ্যে পড়ে আর কি। আর দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বা পপুলার বা নন প্রোটোকল হচ্ছে আপনার এইচটিটিপি এবং এইচটিটিপিএস। অ্যাপ্লিকেশন লেয়ারে আপনি যাই লিখছেন না কেন, যাই করছেন না কেন, এটা তো একটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ক্যারেক্টার অর নাম্বার, রাইট? কোনো কনফিউশন আছে? আচ্ছা, আপনি অ্যাপ্লিকেশন লেয়ার যাই করছেন না কেন, হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজের আপনার নাম্বার বা ক্যারেক্টার।
সো দ্যাট এই নাম্বার বা ক্যারেক্টার মেশিন বুঝতে পারে না। সো এই প্রেজেন্টেশন লেয়ারে এসে কি করছে, প্রেজেন্টেশন লেয়ারে এসে করছে আপনার একটা ট্রান্সলেশন করতেছে টু হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ টু মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ, তার মানে একটা ট্রান্সলেশন করতেছে। তারপর কি করছে, এনক্রিপশন করতেছে। সে এনক্রিপশন আগে কম্প্রেস করতেছে। সাপোজ আপনি হচ্ছে, যদি আমি একটা ওয়ার্ড ফাইলে যাই, মনে করেন আপনি এরকম একটা ডেটা আপনি ইনপুট করছেন, তো এই ফার্স্টে জিরোগুলোর কি কোনো প্রয়োজন আছে? না স্যার। সো দ্যাট ও এটা কম্প্রেস করে ফেলবে, কম্প্রেস করে ও এনক্রিপ্ট করে ফেলবে। তার মানে ও তিনটা প্রসেস চালাচ্ছে। একটা হচ্ছে ট্রান্সলেট করতেছে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ টু মেশিন আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে, দেন ও হচ্ছে কম্প্রেস করতেছে ডাটা, দেন ও হচ্ছে এনক্রিপ্ট করতেছে, এনক্রিপ্ট করে ডাটাটা পাঠিয়ে দিচ্ছে এই সেশন লেয়ারের কাছে। সেশন লেয়ার একটা সেশন ক্রিয়েট করতেছে টু বোথ দিস কম্পিউটার, যে কম্পিউটার সেন্ডার এবং রিসিভারের ভিতরে আপনার সেশন লেয়ার একটা সেশন ক্রিয়েট করতেছে। সে মূলত গুরুত্বপূর্ণ অনেক কাজ করতেছে, তার ভিতর গুরুত্বপূর্ণ দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে অথেন্টিকেশন করতেছে, আর একটা হচ্ছে অথরাইজেশন দিচ্ছে। অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন। অথেন্টিকেশন মানে হচ্ছে আপনি এই সিস্টেমের জন্য অ্যালাউড কিনা, ডু ইউ হ্যাভ এনি ইউজার নেম অর পাসওয়ার্ড, আপনি কি অ্যালাউড কিনা, এটা হচ্ছে প্রথমে আপনি অথেন্টিকেশন প্রসেসটা চালায়। দেন আপনি অ্যালাউড হইলেও আপনি কতটা অ্যালাউড, আপনি কি ফুল সিস্টেম অ্যাক্সেস করতে পারবেন, অর পার্শিয়াল করতে পারবেন, নাকি কতটুকু আপনি করতে পারবেন। আপনি এই কম্পিউটারে অ্যালাউড, বাট আপনি কি সুপার ইউজার অর হচ্ছে নর্মাল ইউজার, এই অথেন্টিকেশন প্রসেসটা চালায়। এই যে এতক্ষণ যা বললাম আমরা, এইটুকুর নাম হচ্ছে ডেটা। অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন, এইটুকুর নাম হচ্ছে ডেটা। বোঝাতে পারছি আমি? এইটুকুর নাম হচ্ছে ডেটা। এই ডেটা এবার চলে যাচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাছে। ট্রান্সপোর্ট লেয়ার কি করবে? ট্রান্সপোর্ট লেয়ারও গুরুত্বপূর্ণ তিনটা কাজ করবে। কি করতেছে? আপনার হচ্ছে সেগমেন্ট করতেছে, ফ্লো কন্ট্রোল করতেছে, অ্যান্ড এরর কন্ট্রোল করতেছে। সেগমেন্টেশন, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল। সেগমেন্টেশন কিভাবে করতেছে? এই ডেটাটা যখন আসলো এই ট্রান্সপোর্ট লেয়ারের কাছে, দেন সে ছোট ছোট অংশে ভাগ করে ফেললো, ভাগ করে পোর্ট নম্বর এবং সিকোয়েন্স নাম্বার দিল। প্রত্যেকটা স্লাইসের আপনার পোর্ট নাম্বার এবং সিকোয়েন্স নাম্বার দিচ্ছে। দিয়ে সে এই প্যাকেটের নাম দিল এবার হচ্ছে সেগমেন্ট। অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ারের কাছে ডেটা আসলো, মানে ওইটুকুর নাম হচ্ছে ডেটা ছিল, এখন ওইটার নাম হয়ে গেল সেগমেন্ট। এই সেগমেন্টের সে সেগমেন্টেশন করলো, ফ্লো কন্ট্রোল করলো, এরর কন্ট্রোল করলো। সেগমেন্টেশন তো বুঝলাম, ছোট ছোট অংশ ভাগ করলো। ফ্লো কন্ট্রোলটা কি? ফ্লো কন্ট্রোল হচ্ছে আপনার আপনি সেন্ডার এবং রিসিভারের যে ক্যাপাসিটি, সাপোজ মনে করেন সেন্ডারের ক্যাপাসিটি 1 Gbps, বাট রিসিভারের ক্যাপাসিটি হচ্ছে 10 Mbps বা 100 Mbps। সো দ্যাট সেন্ডার যদি 1000 Mbps এ বা 1 Gbps এ সেন্ড করতে থাকে, রিসিভার কি রিসিভ করতে পারবে? কি পারবে? না স্যার। না স্যার। ওকে, তো সো দ্যাট এই যে ফ্লো কন্ট্রোলটা আপনার হচ্ছে কে উইন করবে? ডেফিনেটলি যার ক্যাপাসিটি কম সে উইন করবে। 100 Mbps অর 1000 Mbps এর মাঝে যার ক্যাপাসিটিটা কম সে উইন করবে, বিকজ অফ ফ্লো কন্ট্রোল। আদারওয়াইজ ডেটা লস হবে। আর ইরর হলে সে আবার অ্যাকনোলেজমেন্ট এর মাধ্যমে সে আবার ডেটাটা রিসেন্ড করবে। এইটার দুইটা প্রোটোকল, একটা হচ্ছে আপনার টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউডিপি হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। যে ডেটাগুলো আপনাকে পৌঁছাইতে হবে ইমেল,
আপনি কিছু একটা সার্চ করছেন, দ্যাট এই ডেটাটা কিন্তু ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের এক্সাম্পল, মানে আপনার কাছে পৌঁছাইতেই হবে, আদারওয়াইজ আপনার সুযোগ নাই। বাট ইউডিপি ব্যবহার করা হয় নর্মালি লাইভ স্ট্রিমের ক্ষেত্রে। অনেক সময় লাইভ স্ট্রিমিং কিন্তু কেটে কেটে যায়, সো দ্যাট এই ইউডিপিটা ব্যবহার করা হয় আপনার লাইভ স্ট্রিমের ক্ষেত্রে। এই জন্য ইউডিপি একটু ফাস্টার, বিকজ অফ ওর কোনো অ্যাকনোলেজমেন্ট নাই। ও যে ডাটাটা মিস করলো, অ্যাকনোলেজমেন্ট করে যে আবার নিবে ডাটাটা, এটার ইউডিপি সুযোগ নাই। যেটা মিস সেটা মিস হয়ে গেছে। সো দ্যাট লাইভ স্ট্রিমের ক্ষেত্রে ইউডিপি ব্যবহার করা হয়। ইমেল সার্চ, ইমেল আপনার কন্টেন্ট সার্চিং, এই ব্যাপারগুলোতে আপনার হচ্ছে টিসিপি ব্যবহার হয়, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ব্যবহার হয়। আপনাকে ইমেল সেটা পৌঁছাইতেই হবে। আপনি একটা bbc.com-এ আপনি হচ্ছে ওদের নিউজটা দেখতে চাচ্ছেন, ওটা কিন্তু আপনাকে আসতেই হবে, মানে ভেঙে যাওয়ার সুযোগ নাই বা হারিয়ে যাওয়ার সুযোগ নাই। বাট ইউডিপিতে আপনার হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাই, বিকজ অফ এটা লাইভ স্ট্রিমের জন্য। বাট টিসিপি একটু স্লোয়ার বিকজ অফ অ্যাকনোলেজমেন্ট। বুঝাইতে পারছি আমি? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, একটু লিখে রাখেন, মানে লিখে রাখবেন এবং একটু পড়ালেখা করবেন এটা নিয়ে। আচ্ছা, এই যে এখন আমরা নাম দিলাম এটাকে সেগমেন্ট, ট্রান্সপোর্ট লেয়ারে ওইটা নাম হয়ে ডাটার নাম হয়ে গেল সেগমেন্ট। এই সেগমেন্ট চলে আসলো নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ার কি করে? এখানে কয়েকটা কাজ করে। এটা লজিক্যাল অ্যাড্রেসিং করে, পাথ ফাইন্ডিং, বেস্ট পাথ ফাইন্ডিং করে, আপনার হচ্ছে রাউটিং করে। এখানেও তিনটা কাজ, অনেকগুলো কাজের ভিতরে খুব গুরুত্বপূর্ণ তিনটা কাজ করতেছে। একটা লজিক্যাল অ্যাড্রেসিং করতেছে সে। লজিক্যাল অ্যাড্রেসিং কি? IPv4 আর IPv6 লজিক্যাল অ্যাড্রেসিং করতেছে। বেস্ট পাথ ফাইন্ড আউট করতেছে থ্রু আমাদের হচ্ছে রাউটিং টেবিল। সেটা আপনার OSPF হতে পারে, রিফ হতে পারে, BGP হতে পারে, ICMP হতে পারে, যে কোনো আপনার হচ্ছে রাউটিং প্রোটোকলের মাধ্যমে সে হচ্ছে আপনার বেস্ট পাথটাকে ফাইন্ড আউট করে। তার মানে বেস্ট পাথ ফাইন্ড আউট করতেছে অ্যান্ড রাউটিং করতেছে। এখানে তিনটা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং, বেস্ট পাথ ফাইন্ড আউট অ্যান্ড আপনার হচ্ছে রাউটিং, তিনটা কাজ করতেছে থ্রু লজিক্যাল অ্যাড্রেসিং হচ্ছে IPv4 এবং এগুলো কিন্তু প্রোটোকল। IPv4 অ্যান্ড হচ্ছে IPv6 আমি যেগুলো বলছি প্রত্যেকটা লেয়ারের প্রোটোকল এইগুলা। তো IPv4 এবং IPv6 এর হেডার অ্যাড করলো, বেস্ট পাথ ফাইন্ড আউট করলো এবং রাউটিং করলো। যেটা বেস্ট পাথ হবে সেদিকে রাউটিং করবে আর কি। হাজারো পথের ভিতরে যেটা বেস্ট পাথ কাউন্ট করবে রাউটার, দেন সেটা হচ্ছে আমাদের ওই দিকে রাউটিংটা হবে। এইবার এই যে IPv4 IPv6 এর হেডার অ্যাড করে এইটাকে নাম দিচ্ছে হচ্ছে IP প্যাকেট। নেটওয়ার্ক লেয়ারে এসে নাম হয়ে গেল ওইটা IP প্যাকেট। এর IP প্যাকেট চলে যাচ্ছে আপনার ডেটা লিঙ্ক লেয়ারের কাছে। ডেটা লিঙ্ক লেয়ার ইথারনেট হচ্ছে ইথারনেট, PPP, তারপর ফ্রেম রিলে। এর ভিতরে সবচেয়ে পপুলার বা ওয়েল নোন হচ্ছে ইথারনেট, মানে ওর হার্ডওয়্যার অ্যাড্রেসটা অ্যাড হলো। এর আগে যেমন লজিক্যাল অ্যাড্রেসিংটা অ্যাড হলো, মানে সেন্টার এবং রিসিভারের, এবার ওইটার উপরে ডেটা লিঙ্ক লেয়ারে এসে আপনার হচ্ছে এই আপনার হার্ডওয়্যার অ্যাড্রেসটা, ম্যাক অ্যাড্রেসটা অ্যাড হলো। 48 বিটের যে ম্যাক অ্যাড্রেস সেটা হচ্ছে আপনার অ্যাড হচ্ছে। এই অ্যাডটা হয়ে ওইটার নাম দিয়ে দিলাম আমরা ফ্রেম। এইটা নাম হয়ে গেল এবার ফ্রেম। এই ফ্রেম চলে গেল আপনার ফিজিক্যাল লেয়ারের কাছে। এই ফিজিক্যাল লেয়ারের যে কানেক্টিভিটি, it can be ETP cable or fiber optic or web, রেডিও ওয়েব, ওয়াইফাই। তো আপনি যদি আপনার কম্পিউটারটা যদি ইউটিপি কেবলে কানেক্টেড হয়, দেন সে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করবে। আপনার রাউটারটা যদি ফাইবার অপটিকে কানেক্টেড হয়, দেন ও ট্রান্সফারের জন্য আপনার লাইট ওয়েবে কনভার্ট করবে। আর যদি আপনার ওয়াইফাই হয় তো ও রেডিও ওয়েবে কনভার্ট করে এইটা তো হচ্ছে আপনার সেন্ডার। এই দিকটা আবার রিসিভারের সেম জিনিসটা আছে। এই জিনিসটাই চলে যাবে আবার রিসিভারের কাছে। রিসিভার একটা করে প্যাকেট খুলে যা প্যাকেট সে রিসিভ করবে। এই যে এই প্রসেসটা গেল 7 থেকে শুরু করে 1 পর্যন্ত, এটা হলো ইনক্রিপশন। আর অন দ্য আদার হ্যান্ড 1 থেকে 7 যেটা যাবে সেটা হচ্ছে ডিক্রিপশন প্রসেস। বুঝতে পারছেন?
মানে এই যে আমি যেটা বললাম ডেফিনেটলি আপনারা নোট করছেন, এইটা আপনারা একটু পড়ালেখা করবেন। আমি চ্যাপ্টার 3টা কিছুটা দেখিয়ে দিলে আমরা হচ্ছে IPv4 এ চলে যাই। চ্যাপ্টার 3 হচ্ছে আপনার প্রোটোকলস। আমি এখানে সবকিছু পড়াবো না। প্রোটোকলস অ্যান্ড মডেল। প্রোটোকলস মানে আপনারা জানেন একটা রুলস। আমি এই রুলসের আপনার হচ্ছে দেখাবো হচ্ছে একটা রুলসের জন্য সেন্ডার এবং রিসিভার লাগবে এবং মিডিয়া লাগবে। এগুলা না আমার দেখানো টার্গেট হচ্ছে যে মেসেজ সাইজিং করতেছে, এগুলো তোমরা জানেন। এইখান থেকে এই প্রোটোকল ইন্টারাকশন, এই প্রোটোকল ইন্টারাকশন এটা দেন অ্যাপ্লিকেশন লেয়ারে আপনার এইচটিটিপি কার প্রোটোকল, এইচটিটিপি বা এইচটিটিপিএস কার প্রোটোকল, আমি কিন্তু মাত্র বলেছি এইচটিটিপি বা এইচটিটিপিএস কার প্রোটোকল, স্যার অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। সো এই যে এইখান থেকে ইন্টারাকশন থেকে শুরু করবেন, এই যে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল, এই যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল টিসিপি কার প্রোটোকল। আপনারা কি লেখেন নাই কেউ? আসলে কেউ কি আছেন আপনারা? জি স্যার, টিসিপি স্যার ট্রান্সমিশন কন্ট্রোল। মানে দুই একজন কথা বলছেন, মানে মিনিংলেস, মানে যদি ভালো না লাগে লিভ করি, বাট দুই একজন কথা বলছেন অনলি। টিসিপি ট্রান্সমিশন লেয়ার প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, আইপি হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল। এই ব্যাপারগুলো দেখবেন। এই যে এইটা দেখবেন অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল কি কি, ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল, ইন্টারনেট লেয়ার প্রোটোকল, এগুলো দেখবেন। এগুলো আমি অলরেডি মোটামুটি আলোচনা করছি। এটা টিসিপি আইপি প্রোটোকল, বাট আমি আলোচনা করেছি ওএসআই লেয়ার। ওএসআই লেয়ার টিসিপি আইপিতে হয়ে 4টা হয়ে গিয়েছে। এই যে টিসিপি আইপির প্রোটোকল সুইট, এটা খুব ভালোভাবে দেখবেন। এখান থেকে এই যে টিসিপি আইপিতে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এটা টিসিপি আইপিতে হয়ে গেছে অ্যাপ্লিকেশন লেয়ার। সো দ্যাট এই অ্যাপ্লিকেশন লেয়ারে ডেটা, ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি সেগমেন্ট, নেটওয়ার্ক লেয়ারে আপনার হচ্ছে আইপি প্যাকেট, দেন ইথারনেটে এসে হয়ে গেছে বা ফিজিক্যালে এসে হয়ে গেছে ফ্রেম। সো এইটা এনক্রিপশন হচ্ছে আর এইটা ডিক্রিপশন হচ্ছে। ওইটুকুই দেখবেন। টিসিপি আপনার হচ্ছে এই যে স্যার কমিউনিকেশন পর্যন্ত। হ্যাঁ, কমিউনিকেশন টিসিপি আইপি প্রসেস, ওএসআই লেয়ার এবং টিসিপি আইপি তে কমিউনিকেশন প্রসেস। টিসিপি আইপি তে কি হচ্ছে, ওএসআই লেয়ারে কি হচ্ছে। ওএসআই লেয়ার তো আমি বলে দিয়েছি, আর টিসিপি আইপি ওই রিলেশনটা আপনারা দেখার চেষ্টা করবেন যে কি মানে কোথায় কি হচ্ছে আর কি। জি বলুন স্যার এই ডায়াগ্রামটা কি মেমোরাইজ করতে হবে? না না, ওই যে 7 লেয়ার যে প্রোটোকলটা, ওইটা তো আপনাকে মানে মেমোরাইজ তো কিছু নাই, আপনাকে তো মানে জানতে হবে। মানে এইখানে কিন্তু এইটা কিন্তু একটা এক্সাম্পল। টিসিপি আইপির অ্যাপ্লিকেশন, টিসিপি আইপির হচ্ছে পার্থক্যটা, টিসিপি আইপি ওএসআই লেয়ারের পার্থক্যটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, যেটা হচ্ছে আমি এখানে দেখাইলাম, সেটা হচ্ছে আপনার
অ্যাপ্লিকেশন স্যার লেয়ার, আমরা কি মানে স্যার যে কোন লেয়ারের ডাটা সেগমেন্ট আর প্যাকেট এগুলো মানে কি করব শুধু? হ্যাঁ এগুলো লিখবেন এবং এটা পড়বেন, বোঝার চেষ্টা করবেন। দেখেন অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এই যে টিসিপি আইপি দিয়ে হয়ে গেছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার। আর এই যে ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্টই আছে, নেটওয়ার্ক আর ডেটা লিঙ্ক লেয়ার, আপনার নেটওয়ার্ক লেয়ারই আছে এখানে। আর ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার হয়ে গেছে ইথারনেট লেয়ার। এইটা তো 4 লেয়ার আর এটা হচ্ছে 7 লেয়ার। এই দুইটা মানে প্রথমে আপনি পড়বেন হচ্ছে ওএসআই লেয়ার, দেন আপনি হচ্ছে টিসিপি আইপি পড়বেন। স্যার ওএসএল লেয়ারটা যে পড়বো, এই আপনি যে পিকচারটা দেখাচ্ছেন এভাবে হুম। পড়বো নাকি মানে? হ্যাঁ, এই পিকচারটা আমি একটা এক্সাম্পল দিলাম, কিন্তু এই পিকচারটাই তো মানে ইয়ে না, আমি যা বললাম আর কি, এই ব্যাপারগুলো আপনি লিখছেন ডেফিনেটলি। লেখার পরে আপনি একটু ইন্টারনেট সার্চ দিন, তো আপনি তো বুঝতে পারতেছেন যে আমি টিসিপি আইপি অর ওএসআই লেয়ারের একটা কোশ্চেন দিব। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমি এটা যেহেতু তো স্যার থিওরিটিক্যাল কোশ্চেন হবে তাই না? এইটা থিওরিটিক্যাল কোশ্চেন হবে একটা। So, মানে স্যার প্রশ্ন- কোশ্চেনটা কি এমন হবে যে এক্সপ্লেন ওএসআই লেয়ার বা হতে পারে মানে আমি খুব কঠিন কোশ্চেন কোনো করব না। ওএসআই লেয়ার, টিসিপি আইপি লেয়ার থেকে একটা কোশ্চেন থাকবে। স্যার Clear? এই যে জি। ওএসআই লেয়ারের এখানে যে যতগুলো স্টেপ, এটা তো কঠিন লাগতেছে বুঝি না। স্যার। ওএসআই লেয়ারের যে 7টা লেয়ার, হ্যাঁ হ্যাঁ, এটা এক্সপ্লেন করে তো কঠিন লাগতেছে, মানে যদি ব্রডলি এক্সপ্লেন করতে চাই। মানে কঠিন লাগবে কেন? কঠিন ওই জন্য তো আমি আপনাকে সহজ করে দিলাম যে আপনি নোটটা করেন নাই। হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই নোট স্যার ওই থেকে এক লাইনে বললে হবে কোন লেয়ারে কি কিভাবে কি কোন লেয়ারে কি আপনি মানে আপনাকে তো হচ্ছে যে একটু এলাবোরেটলি বলতে হবে, মানে খুব বড় করা দরকার নাই। আপনি হচ্ছে যে একটা যদি 5 মার্কের কোশ্চেন হয় কতটুকু লেখা উচিত এইটা তো আপনাকে একটু লিখতে হবে। এই 7টা লেয়ার সম্পর্কে তো আপনাকে ডেসক্রাইব করতে হবে। এর প্রোটোকল কি, কোন প্রোটোকলের কি কাজ, ইম্পর্টেন্ট প্রোটোকলস গুলোর কি কাজ, যেমন টিসিপি ইউডিপি এই প্রোটোকলসটা কি কাজ, এইচটিটিপি এইচটিপিএস ওই প্রোটোকলগুলোর কি কাজ, IPv4 IPv6টা কি, এই প্রোটোকলটার কি কাজ, এইগুলো তো আপনার যেমন পপুলার যে প্রোটোকল গুলা এইগুলো তো আপনাকে একটু একটু করে বলতে হবে। অ্যাপ্লিকেশন লেয়ারের কি কাজ, প্রেজেন্টেশন লেয়ারের কি কাজ, সেশন লেয়ারের কি কাজ, এর দু একটা করে প্রোটোকল এক্সাম্পল, মানে পপুলার প্রোটোকল গুলোর এক্সাম্পল আপনি দিবেন। আর আমরা যদি কম্পারিজন করতে দেই, টিসিপি আইপি ওএসআই লেয়ার আর টিসিপি আইপি কম্পারিজন করবেন, বুঝতে পারছেন? আর তো খুব বেশি তো কোশ্চেন করার নাই এখানে কিছু। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার? আচ্ছা, এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, আচ্ছা তাহলে আমরা চলে যাই হচ্ছে এবার আইপিতে। আইপির এক্সাম্পল গুলো দেখেছিলেন? স্পেসিফিক কোনো কোশ্চেন আছে IPv4 নিয়ে? স্যার ওই যে আইপি গুলা ভাগ করে দেওয়া ছাড়া, মানে ব্লক ভাগ করে দেওয়া ছাড়া আর কোনো ধরনের কি ম্যাথ আসবে? আচ্ছা আমি তাহলে দুইটা ম্যাথের মানে দুইটা ক্যালকুলেশনের দুইটা এক্সাম্পল দিয়ে আজকে শেষ করব, ঠিক আছে? ওকে স্যার। একটা মনে করেন আচ্ছা থ্রি ব্লকের একটা আইপি দিছে আপনাকে।
এই যে কোশ্চেনটা বুঝতে পারছেন? জি স্যার। আপনি বের করবেন নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে? নেটওয়ার্ক অ্যাড্রেস ফর ইচ ডিপার্টমেন্ট question 1 এটা হবে আপনার ব্রডকাস্ট অ্যাড্রেস, অ্যাড্রেস ফর ইচ ডিপার্টমেন্ট, দেন হচ্ছে ইউজেবল আইপি, আমার একটু কিবোর্ডের সমস্যা হচ্ছে, এন্ড সাবনেট মাস্ক। এই তো ইউজেবল আইপির ভিতরে আমি দিতে পারি সেটা ফার্স্ট ইউজেবল আইপি অর লাস্ট ইউজেবল আইপি, যে কোনো ইউজেবল আইপি দিতে পারি আর কি। আমি এই মূলত এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাকে করতে হবে। আর আমরা ফার্স্টে কি করব, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 200.128.0/22 ব্লকের একটা আইপি দিয়েছে আপনাকে। এই আইপি আপনার রেসপন্সিবিলিটি হবে 12টা ডিপার্টমেন্টের মধ্যে, বা 12টা ডিপার্টমেন্ট হোক, 12টা আপনার হচ্ছে অফিস হোক, ওদের ডিস্ট্রিবিউট করে দেওয়া। তো আপনার এবং পার ডিপার্টমেন্টে যেন 60টা করে আইপি থাকে। তো সো দ্যাট আপনি হচ্ছে কি করবেন এবার বলেন, এবার প্রসিডিউরটা কি? বড় থেকে ছোটগুলা কি শুরু করতে হবে? এইটাই আপনার সবচেয়ে বড় নেটওয়ার্ক, মানে এইটাই একটা নেটওয়ার্ক, এইটাই নেটওয়ার্ক। এইটাকেই আপনি সাব নেটওয়ার্ক তৈরি করবেন, সাবনেটিং করতেছেন না, সাবনেটিং মানে সাব নেটওয়ার্ক তৈরি করবেন। এই বড় নেটওয়ার্ক থেকে ছোট ছোট নেটওয়ার্কে আপনি ভাঙবেন। এইখানে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস কত? নেটওয়ার্ক কত? নেটওয়ার্ক বিট কত? স্যার 22। That 22. 22, রাইট। 22 আর হচ্ছে আমরা হোস্ট বিট, The 10. হোস্ট বিট 10। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমরা ফার্স্টেই কি করি, আমরা নরমালি বাইনারি করে ফেলি না? জি স্যার। তো আমরা তো পজিশনাল ভ্যালুগুলো জানি, তাই না? আমরা তো পজিশনাল ভ্যালুগুলো জানি। 64, দেন হচ্ছে একটু বড় করে দেই, 32, দেন 16, দেন 8, দেন 4, 2, 1। এই তো আমাদের পজিশনাল ভ্যালু। তো সো দ্যাট আমরা এবার এইটাকে বাইনারি করে ফেলবো। বাইনারি করব। এটার বাইনারি হচ্ছে 200-র জন্য 128 কি লাগবে? লাগছে। 200 চেয়ে ছোট না, 128 লাগবে তো। জি স্যার। আর কত লাগে? 64ও লাগে, 64ও লাগছে। 128 প্লাস 64 হয়ে গেল আমাদের 192। 32 লাগছে না, আবার 16ও লাগছে না, 8 লাগছে। 192 প্লাস 8 200 হয়ে গেল, দেন 4, 2, 1। এটাই তো আমাদের 200 বাইনারি, রাইট? তো এটা আমরা কপি করে ফেলি। আমরা চাইলে একটু কমায়ও দিতে পারি, এখানে 199 দেন, তাহলে আমরা আবার বাইনারিটা করি।
তাহলে 199 কি হবে? 128, 64, 192, 32 লাগছে না, 16 লাগছে না, 8ও লাগছে না, 4 লাগছে, 2 লাগছে, 1 লাগছে। ঠিক আছে না? ঠিক আছে আমাদের বাইনারি? জি জি স্যার। স্যার। জি। জি স্যার। 128, 1 প্রথমটায় 128 হয়ে গেল, 7টা 0 দিয়ে দিবেন। সবগুলো 0। 2 3 4 5 6 7 8 নাকি বেশি হলো? একটা বেশি হয়েছে। বেশি হয়েছে। হ্যাঁ, রাইট। আর 0 তো 0ই। 1 2 3 4 5 6 7 8 বিটে। স্টিল এটা কত? স্যার 22। 22। স্টিল এটা 22। এখন আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কত দূর এটার? 16 17 18 19 20 21। তাহলে এখানে আরেকটা 0 হবে। 1 2 3 4 5 6 7 8 আরেকটা 0 হবে। আচ্ছা, এই যে 8 16 গেল, 17 18 19 20 21 22, এইটুকু আমার নেটওয়ার্ক অ্যাড্রেস না? বুঝতে পারছেন? স্ক্রিন কি ভিজিবল নাকি আর একটু বড় করব লেখাটা? ভিজিবল। ওকে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের, রেড গুলো হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্ল্যাক গুলো হচ্ছে আমাদের এই মুহূর্তে হোস্ট অ্যাড্রেস। সো আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে এই যে 12টা ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া আইপি গুলাকে, এবং পার নেটওয়ার্কে যেন এই 12টা বা 16টা যে নেটওয়ার্কে আসবে, পার নেটওয়ার্কে যেন মিনিমাম 60 আইপি থাকে, 60 করে আইপি থাকে। তো 12 কি টু টু দি পাওয়ার n এর মান কি কখনো 12 হবে? না স্যার। না স্যার। হবে না। তাহলে কত হবে? 16 হবে, তাই না? এবং টু টু দি পাওয়ার n এর মান কখনো 60 হবে না, 64 হবে, তাই না? এটা তো আমরা জানি। তো সো আমাদের এবার ক্যালকুলেট করতে হবে, আমরা চাচ্ছি 12টা ডিপার্টমেন্ট যদি সরাইতে হয়, মানে আমি তো নেই এই নেটওয়ার্ক বিটে তো আমি হাত দিতে পারতেছি না। ইটস ব্লক বাই নেটওয়ার্ক বিট 1 দ্বারা পূর্ণ, এগুলো 1 দ্বারা পূর্ণ। আমি এই নেটওয়ার্ক বিটে কখনো হাত দিতে পারবো না। থিওরিটা হচ্ছে, আপনি যদি সাব নেটওয়ার্ক করতে চান তাহলে আপনার হোস্ট বিটকে নেটওয়ার্ক বিটে শিফট করতে হবে, তাই তো? এই থিওরিটা তো আমরা জানি, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কত দূর আমরা শিফট করব? আমাদের দরকার কয়টা? 12টা কম্বিনেশন, মানে 16টা কম্বিনেশন আমাদের দরকার। সো দ্যাট আমরা একটা বিট যদি আমরা শিফট করি, দেন কয়টা কম্বিনেশন পাবো? এক বিটের কম্বিনেশন কত? কয়টা? বুঝি নাই। এক বিটের কম্বিনেশন 2 না? জি স্যার। জি স্যার। আপনারা বলছেন না কেন? 2 বিটের কম্বিনেশন কত? 4। 4। 3 বিটের কম্বিনেশন 8। 4 বিটের কম্বিনেশন 64। সো দ্যাট আমাদের এই যে হচ্ছে এই 4 বিট আমাদেরকে নেটওয়ার্ক থেকে হোস্ট বিট থেকে নেটওয়ার্কের দিকে শিফট করলাম আমরা। আর এখন তার মানে 4 বিট যদি আমরা শিফট করে ফেলি, টু টু দি পাওয়ার n এর মানে আমরা হচ্ছে 16টা নেটওয়ার্ক পেয়ে যাচ্ছি, হুইচ ইজ ট্রু। বাট আমার রেস্ট অফ দ্য যে বিটগুলো থাকলো, এগুলো কি আমরা হচ্ছে 64 আইপি পাবো বা 60 আইপি পাবো? এখন কয়টা আছে? 1 2 2 3 4 5 6, 6টা বিট আছে। টু টু দি পাওয়ার 6 কত? স্যার 64। 64। তার মানে আমাদের দুইটা কন্ডিশনই মিলছে, আমার ডিপার্টমেন্টগুলোও মিলছে, এবং পার ডিপার্টমেন্টে 64 করে 60 করে আইপি থাকবে, সেটাও মিলছে। তার মানে আমাদের চিন্তাটা ঠিক আছে, তাই না? তো আমরা এবার এইটা কি আর 22 থাকলো? এখন কি আর 22 আছে? ও 22 তো না, এখন কত হয়ে গেল? 26 হয়ে গেল, রাইট? 26 হয়ে গেল। এই যে এই 26 হয়ে গেল, এই যে চেঞ্জ বিটের, এটা তো আগে নেটওয়ার্ক হোস্ট বিট ছিল, রাইট? এখন নেটওয়ার্ক বিট হয়ে গেল। এই যে চেঞ্জ বিটের 16টা যে কম্বিনেশন আমাদের হয়ে যাবে নেটওয়ার্ক,
এই কয়েকটাই হয়ে গেল আমাদের নেটওয়ার্ক। তা আমরা এবার ভেঙে ফেলি, কম্বিনেশনগুলো করে ফেলি। 16টা আমরা করে ফেলি, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জেড। হ্যাঁ, এই তো আমাদের 16টা নেটওয়ার্ক হবে। এই যে এইটা একটা কম্বিনেশন, ফার্স্ট কম্বিনেশন হচ্ছে এইটা। কোনো কনফিউশন আছে? হ্যাঁ স্যার। সেকেন্ড কম্বিনেশন হবে হচ্ছে আপনার এইটা, থার্ড কম্বিনেশন হবে আপনার এইটা, ফোর্থ কম্বিনেশন হয়ে গেল এটা, ঠিক আছে? ফিফথ কম্বিনেশন হচ্ছে এইটা, ভুল হলে দেখবেন। কনফিউশন আছে বা ভুল হয়েছে আমার কোনো? না স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই যে 16 নেটওয়ার্ক কিন্তু বাইনারিতে বের হয়ে গেছে আমাদের। এই বাইনারিতে বের হয়ে গেলেই আপনি এবার হোস্ট কি হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস কি হলো ডেসিমেলে, না মানে বাইনারিতে নেটওয়ার্ক অ্যাড্রেস বের হয়ে গেছে আমার। নেটওয়ার্ক কি হবে, বাইনারিকে ডেসিমেল করে ফেলেন। এই প্রথম 3 অঙ্কটি কি কোনো চেঞ্জ নাই, তো সো দ্যাট আমরা এটা 199 নিয়েছিলাম না, প্রথম এই অক্টিকে কোনো চেঞ্জ নাই, তাহলে আমরা 200 ডট, এটা ব্ল্যাকই করি এখন, নেটওয়ার্ক অ্যাড্রেস 200.199.128 ডট কত 0 স্ল্যাশ কত 26 26, রাইট। ব্রডকাস্ট কত হবে, এর আগেরটা। ব্রডকাস্টটা পরে বের করি আমরা, তাহলে নেটওয়ার্কগুলো বের করে ফেলি। আপনারা চাইলে একসাথেও বের করতে পারেন, যেটা এখন একটা জানেন কিছুটা। এটা কত হবে 64 128 ডট কত 64, 64। এটা কত হবে 128 128, রাইট। এটা কত 192 192, রাইট। এটা কত হবে 129 এটা হবে 129, থার্ড অক্টেকে চেঞ্জ হয়ে গেল, এবার থার্ড অক্টেকে চেঞ্জ হলো। ওয়ান 129 ডট কত 64 64, দেন 128 128, এটা কত 192 192,
এটা কত হলো? 130. 130। $130.64. $130.128. 130 ডট কত? 192. রাইট। কত এটা? 131. 131। No, no. $131.64. 60. Right. $128. $192 শেষ। নেটওয়ার্কগুলা 16 নেটওয়ার্ক বের হয়ে গেল। যারা কনফিডেন্ট তারা 12টাই করবেন, 12টা বললে 12টা করবেন, 10টা বললে 10টা করবেন। আর যদি মনে করেন পুরোটাই করবেন, আমি 12টা পেলেই মানে সঠিক 12টা পেলেই ফুল মার্ক দিয়ে দিব। আর যারা কনফিডেন্ট থাকবেন তারা 12টাই করে ফেলবেন। এখন হচ্ছে আমাদের ব্রডকাস্ট কত। ব্রডকাস্ট কত হবে? এটার ব্রডকাস্ট কত হবে? এর আগের একটা স্যার আগেরটা থেকে নিচেরটা থেকে একটা কম স্যার। হ্যাঁ, এইটার নিচেরটার আগেরটা মানে এইটার থিওরিটা হচ্ছে এই নেটওয়ার্কের লাস্টের আইপিটা 63। এটার ব্রডকাস্ট কত? এটা কাটি আগে। 127. সেকেন্ড নেটওয়ার্কের ব্রডকাস্ট কত হবে? 127. 127। থার্ড নেটওয়ার্কের ব্রডকাস্ট কত হবে? 191. 191। ফোর্থ নেটওয়ার্কের ব্রডকাস্ট 191 হবে। 1. এটা হচ্ছে 128 এর 128 এর কত কত হবে? 255. 255 একদম লাস্টের আইপি এটা। স্যার 3 নাম্বারটা 191 হবে না? হ্যাঁ 191 ওই যে। আচ্ছা তাহলে থ্যাংক ইউ। দেন এই নেটওয়ার্কের ব্রডকাস্ট কত হবে? স্যার 4 নাম্বারটা 255 কেন হলো? 255টা হচ্ছে আপনার একদম লাস্টের আইপিটাই হচ্ছে এইটা। এই নেটওয়ার্কে আর তো আইপি নাই। 164 করে গেলে 64 প্লাস আপনি ইয়ে করেন 192 প্লাস 64 ক্যালকুলেশন করেন। 192 প্লাস 64 করে আগাচ্ছে না? 256 তো মানে 0 থেকে 256 0 একটা আর আপনার হচ্ছে এই জন্য 255 মানে আপনার 64 করে আগাচ্ছে। তো সো দ্যাট আপনার হচ্ছে একদম এই লাস্টের ব্লক লাস্টের আইপিটা হচ্ছে আপনার 255। তো 255 এর উপরে তো কোনো আইপি নাই। সো দ্যাট আপনার হচ্ছে 0 থেকে 255 এই যে 0 থেকে এখানে দেখেন খেয়াল করেন এখানে 0 থেকে শুরু হয়েছে 0 থেকে শুরু হয়ে একদম ফুল ব্লক 24-এর আপনার একটা আপনি তো 26 করছেন 24-এর একটা 24-এর ভিতরে 4টা 26 আছে। এই যে 0 64 128 192 থেকে একদম 295 মানে লাস্টে ওই ব্লকের লাস্টের আইপিটাই হচ্ছে 255। আদারওয়াইজ আপনি তো 256 তো লিখতে পারবেন না, ওইটা চলে গেছে আবার 129-এ। বুঝতে পারছি আমি?
জি স্যার। ওকে, আচ্ছা এটা হচ্ছে 129 ডেফিনেটলি, তাই না? এইটা কত হবে? 129 এর 127। আর কি করতে হবে? ব্রডকাস্ট দেখাতে হবে আর? না স্যার, বুঝিনি। ওকে, এইবার আপনারা দেখেন ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। এটা ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস কি হবে? এটা ফার্স্ট ইউজেবল আইপি কত? ফার্স্ট ইউজেবল আইপিটা কত হবে? মানে ইন বিটুইন নেটওয়ার্ক অ্যাড্রেস এবং আপনার ব্রডকাস্ট অ্যাড্রেসের মাঝে যে আইপি গুলা, সেগুলো তো আমরা ইউজেবল আইপি। তো আমি এখানে বলছি, দেখাচ্ছি ফার্স্ট ইউজেবল আইপি এবং লাস্ট ইউজেবল আইপি। তো ফার্স্ট ইউজেবল আইপি কত? নেটওয়ার্কের পরেরটা, এটা কত 1 হবে? হবে 128.1। রাইট। লাস্ট ইউজেবল আইপি কত হবে? 62। 62। এই তো, এইটার ফার্স্ট ইউজেবল আইপি কত হবে? 65। 65। লাস্ট ইউজেবল আইপি কত হবে? 126। এইটা দেখাইতে হবে আর? না স্যার। স্যার, এটা একটু প্র্যাকটিস করেন, আমি দিয়ে স্যার দেব। এই ফাইলটা কি ক্লাসরুমে একটু শেয়ার করে দিতে পারবেন? এটা ক্লাসরুমে দিয়ে দিব আমি, ওকে ক্লাসরুমে। স্যার। আর তাহলে আমাদের একটা 20 মার্কের বা 15 মার্কের কোশ্চেনের একটা অ্যান্সার গেল, এরকমই থাকবে একটা, ঠিক আছে? 20 বা 15 এইটা যদি বুঝে থাকেন, দেন আমাদের একটা বড় কোশ্চেন চলে গেল। দেন এইবার মনে করেন আপনি একটা ইউনিভার্সিটিতে জব করেন, বা একটা আরো বড় একটা অর্গানাইজেশনে জব করেন, বা আরো অনেক ডিপার্টমেন্ট আছে সেটাতে জব করেন। ইউনিভার্সিটির এক্সাম্পলই দেই একটা। তো ইউনিভার্সিটি এক্সাম্পলে আপনি একটা ইউনিভার্সিটি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। স্যার এক্সাম কি 25 মার্কসের না? বুঝি নাই, আরেকটু জোরে বলুন। এক্সাম কত মার্কসের? এক্সাম হবে আপনার 60 or 65 এ, 60 মার্ক or 65 মার্কসের। তার ভিতরে আপনার 20 আর হচ্ছে 25, মানে 45 এর মতো, 45 আর 50 আপনার হচ্ছে থাকবে সাবনেটিং এ। 45 আর 50 একটা কোশ্চেন পেয়ে গেছে, একটা কোশ্চেন আপনারা এখন অ্যান্সারটা জানেন, মানে আগে থেকেই জানেন, এখন আর একটা প্র্যাকটিস করলেন। আর এটা আমরা ভিএলএসএম সহ, সাবনেটিং উইথ ভিএলএসএম সহ করব। ক্লিয়ার? জি স্যার। ওকে, স্যার আচ্ছা, ইউ আর, কয়টা কোশ্চেন থাকবে? বুঝি নাই। কনসেপচুয়াল কোশ্চেন কয়টা থাকবে? কনসেপচুয়াল মানে থিওরির কথা বলছেন? জি স্যার। দুইটা, 10 মার্কের, ওকে স্যার। 10 মার্কস, আর 5 মার্কস থাকবে আপনার ওই যে আমি যে কমান্ডগুলো দিয়েছি নোটপ্যাডের, ওই কমান্ডগুলো থেকে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ইউ আর দ্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর of XYZ University. They provide you বলেন একটা আইপি ব্লক বলেন। একটা আইপি ব্লক বলেন। কত? 199 ডট 63.0.0/18 এর একটা ব্লক দিছে আপনাকে, ঠিক আছে? 18 এর ব্লক দিছে, আমি কোশ্চেনটা আস্তে আস্তে সাজাবো আর কি।
সেখানে থাকবে হচ্ছে আপনার স্কুল থাকবে, স্কুলের নেট স্কুল থাকবে, সেখানে থাকবে অ্যাডমিন ডিপার্টমেন্ট থাকবে, সেখানে থাকবে আপনার ল্যাবস থাকবে, সেখানে থাকবে হচ্ছে আপনার আর কি বলেন, আর কি থাকতে পারে? আর কি থাকতে পারে বলেন? স্যার ক্যামেরা নেটওয়ার্ক থাকতে পারে, ক্যামেরা নেটওয়ার্ক থাকতে পারে, আর পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক থাকতে পারে। আমার কিবোর্ডটা একটু ঝামেলা। ক্যামেরা নেটওয়ার্ক থাকতে পারে, আইপি ফোন তো নর্মালি ঢুকাই দিলাম ওর মধ্যে। আচ্ছা, আছেন আপনারা? আমি একটু আউট অফ নেটওয়ার্ক হয়ে গেছিলাম। ওকে, আচ্ছা, আর বড় না করি। ওকে স্যার। কয়টা স্কুল আছে আমরা আপাতত, মানে একটা একটা করে করি, একটা একটা করে আমরা কোশ্চেনটা সাজাই। 7টা স্কুল থাকবে, যেখানে আপনার হচ্ছে মিনিমাম 2000 করে যেন আইপি থাকে। 7টা স্কুল থাকবে, প্রত্যেকটা স্কুলে যেন 2000 করে আপনার হচ্ছে আইপি থাকে। এটা কনফার্ম করতে হবে আপনাকে ফার্স্ট অফ অল, তারপর আমরা এগুলো দেখতেছি একটা একটা করে। লাস্টে আমাদের কোশ্চেনটা মানে প্রপার হবে আর কি। এখানে 7টা স্কুল, অ্যাডমিন ডিপার্টমেন্ট থাকবে। আপাতত আমরা 7টা স্কুল নিয়ে কাজ করতেছি। অ্যাডমিন ডিপার্টমেন্ট থাকবে, ল্যাবস থাকবে, ক্যামেরা নেটওয়ার্ক থাকবে, আরো 2-একটা চাইলাম, আর পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক তো থাকবেই। পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, এটা আমরা একটা একটা করে স্টিক করব। ফার্স্টে কাজ কি হবে আমাদের? ফার্স্ট কাজ কি? সবচেয়ে বড়টা কি? আমরা ধরে নিচ্ছি এইটাই আমাদের সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বড় হবে আলটিমেটলি, মানে 2000-এর উপর তো আইপি থাকবে না, এটাই সবচেয়ে বড়। তো আমরা ফার্স্টেই আমরা হচ্ছে এটাকে বাইনারি করে ফেলবো। বাইনারি কি বলেন? 1 1, তারপরে হচ্ছে আপনার 32 0 16 0 8 0 4 2 1, ঠিক আছে না? 199। জি স্যার। 63 হলে 128 0 64 0, বাদ বাকি সবগুলো 1। 1 2 3 4 5 6, 0 হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 /18 হয়ে গেল। বাইনারি শেষ, স্টিল এটা 18। তো এই 18-এর ভিতরে আমাদের এখন নেটওয়ার্ক অ্যাড্রেস কত? 16 এই যে 18 না? জি স্যার। এটুকু আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস না এখন? জি স্যার। নেটওয়ার্ক বিট হচ্ছে 18 আর হোস্ট বিট 14 14. equal to 14. তো সো দ্যাট স্টিল এটা 18।
আমাদের টার্গেটটা কি এখন? টার্গেট হচ্ছে এই যে এই থিওরিটা হচ্ছে এই 18 বিটে আমি কোনোভাবেই টাচ করতে পারবো না। ইটস ব্লক বাই নেটওয়ার্ক, বিট 1 দ্বারা পূর্ণ আছে। এটা আমাদের কোনোভাবেই হাত দিতে পারবো না। আমাদের এখন 7টা স্কুল দরকার না? জি স্যার 7টা স্কুলের নেটওয়ার্ক দরকার এবং পার নেটওয়ার্কে যেন 2000 করে আইপি থাকে। তো সো দ্যাট আমাদের কয়টা বিট হোস্ট থেকে নেটওয়ার্কে শিফট করতে হবে? 3টা 1 বিটের কম্বিনেশন কত? 2 2 বিটের, 4 3 বিটের 8 8। তার মানে আমরা স্কুল পেয়ে যাচ্ছি। ফার্স্ট কন্ডিশন ফিল আপ হলো। এইবার এই কি ব্যাপার, আমাদের ফার্স্ট কন্ডিশনটা ফিল আপ হলো, বাট রেস্ট অফ দ্য আইপি যেটা আছে সেটাতে কি আমাদের 2000 আইপি থাকে কিনা সেটা কথা। এখন কত আছে? 8 আর 3, 8 আর 3 11 কত? 11। তাই 11 2 টু দি পাওয়ার 11 কত হয়? 2048. 2048। তাহলে আমাদের দুইটা কন্ডিশন মিলছে, তাই না? আমাদের স্কুলও মিলছে এবং পার নেটওয়ার্কে 2000 আইপিও মিলছে। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? Yes, sir. ওকে, আচ্ছা তাহলে এইটাই হবে আমাদের ফার্স্ট নেটওয়ার্ক। এটাই ফার্স্ট নেটওয়ার্ক। এখন কি এটা 18? এখন না No, স্যার sir. 21 কত? তাহলে 21 হয়ে গেছে ও। এইটাই আমাদের এই যে এই কয় বিটের কম্বিনেশনই হবে আমাদের নেক্সট নেটওয়ার্ক গুলা। তিন, এই তো 7 8। আচ্ছা, আমরা স্কুল 6টা নেই, হ্যাঁ, নাহলে আমরা 6টা নেই স্কুল। 6টা গুলো একই জিনিস, কিন্তু আমাদের হাতে নেটওয়ার্ক থাকতেছে। 7টা নিলে 8টা তো নেটওয়ার্ক শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এবার নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো বের করে ফেলি। তাহলে ফার্স্ট 3 অক্টেকে আমি কোনো চেঞ্জ দেখছি না। ও এগুলো তো করি নাই এখনো। 001 010 বলছেন না কেন? এগুলো করি নাই। ঠিক আছে না লেখাটা? Yes, sir. আচ্ছা, একটু বলবেন ভুল হলে। 199.63.0.0.0 স্ল্যাশ কত? 21। 21. এবার এটা কত? এটাও 63। 4 1. এটা হচ্ছে আপনার কত হলো? 8 1 2 8 4 8। এটা হয়ে গেল থার্ড অক্টেক, চেঞ্জ চলে আসছে। থার্ড অক্টেকে হয়ে গেল এটা 8। এটা কত হলো? 16 16। দেন এটা 24 এটা 8 প্লাস 16 24। Then
দেন এটা 32. 32, এটা হচ্ছে 32 প্লাস 8, 40। এটা কত? 32 প্লাস 16, 32 প্লাস 16 কত হলো? 48, 48 না? Yes, sir. এটা কত? 56. 32 প্লাস 16 হচ্ছে আপনার 48, 48 প্লাস 8 কত? 56। 56 Yes, sir. ওকে, আমাদের মূল নেটওয়ার্কগুলো বের হয়ে গেল। ব্রডকাস্টগুলো বের করে ফেলি আমরা এবার। ব্রডকাস্টগুলো বের করে ফেলি। ব্রডকাস্ট কত হবে এই নেটওয়ার্কের? 199.63.7 7 ডট কত? 0 7 ডট 0 কেন? লাস্টের আইপিটা তো 255. 255, লাস্টের আইপি তো একদম 7.255। তো 255 পর্যন্ত গেলে দেন 255 যখন শেষ হচ্ছে দেন 1 হয়ে যাচ্ছে, Yes, sir. তাই না? মানে আরেকটা বাইনারি, মানে আপনারা মাথায় নেবেন কিনা নেওয়া উচিত না, তারপরে আমি বলি আপনাদেরকে। এই যে এই পর্যন্ত তো আপনার ফিক্সড, তাই না? এটা 7 কিভাবে হইলো দেখেন, এই পর্যন্ত তো আপনার ফিক্সড। এখন এই যে এইটা ঘুরে ঘুরে যখন 1 1 2 3 4 5 6 7 যখন হচ্ছে এই 3 বিট যখন 1 হয়ে যাবে তখন 7 না এটা? মানে এই 3 বিটের কম্বিনেশন করলে 0 1 2 3 4, এই 3 বিট কম্বিনেশন করলে 0 1 2 3 4 5 6 7, মানে 0 থেকে গেল 255 পর্যন্ত, আবার 1 হয়ে গেল, 1 থেকে 255 পর্যন্ত গেল, মানে এই 250, এই জিরোটা তো হচ্ছে এইটার। আর এই যে 0 1 0 থেকে 7, 0 থার্ড অক্ট থেকে 0 1 2 3 4 5 6 7 আসতেছে, এই 3 বিটের কম্বিনেশন। এই 3 বিট কম্বিনেশন হয়ে যখন ফুল হয়ে গেল সেই বিটটা হচ্ছে এইটা, এটা 7 ফুল হয়ে যাচ্ছে। আর এই 3 বিটের এই যে এই 8 বিটের কম্বিনেশন যখন এইটা যখন আপনার হচ্ছে এই যে 0 1 1 1 1 4 5 6 7 8, এই 1 2 3 4 করতে করতে 0 1 2 3 4 5 6 করতে করতে যখন এই যে ফুল হয়ে গেল, পুরোটা ফুল হয়ে গেল, সেইটাই তো আপনার হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। বুঝাইতে পারছি আমি? এটা মাথায় নিয়ে না, আমি একটু আপনাদেরকে দেখাই এটা কিভাবে ব্রডকাস্ট অ্যাড্রেসটা হইল। বাইনারি ব্রডকাস্ট, এইটা তো আমার নেটওয়ার্ক, তাই না? এই যে এই 3টা যখন এই 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 সামনে যাই থাকুক আপনার, এই 3টা আপনার হচ্ছে যারা মাথায় নিতে চান তারা নেন, আদারওয়াইজ নিয়েন না। এটা 1 হইল, তাই না? আমি ছোট করে দেখাই। এইভাবে করতে করতে যখন হচ্ছে এটা সবগুলা 1 1 1 1 হয়ে গেল, দেন তখন তো এই 7 হইল। আর তো জায়গা নাই আপনার, এই 3 বিটের কম্বিনেশনই তো আপনার হচ্ছে এই আপনার নেটওয়ার্কগুলো আসছে 0.1 0.1, মানে 0.0 1.0 2.0 3.0 4.0 5.0 6.0 7.0 থেকে শুরু করে একদম 255 পর্যন্ত যায় ব্রডকাস্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো যে একটু মাথায় নিতে চান নেন, আদারওয়াইজ নিয়ে কনফিউজ হওয়া দরকার নাই। এই যে এটা হচ্ছে আপনাদের বাইনারি ব্রডকাস্ট।
আর এগুলো হচ্ছে সব 1। আচ্ছা, এবার কি হবে? এটা কত? এটা যে 15 না? জি স্যার। এই যে দেখেন এই 3 বিট 15টা কিভাবে হচ্ছে? এই যে এই 3 বিট, এই 3 বিটের কম্বিনেশন কত হবে 1 1 হয়ে গেলে? 7। আর 7 আর 8 কত হয়? এই যে এই 8 আছে 15 এইটাই 15, এই হচ্ছে সেই 15। আর এগুলো তো সবগুলো 0 হয়ে গেলে তখন আপনার 255ই হয়ে যাবে। দেন ব্রডকাস্ট আমরা এটা কত হবে? 23। 23। এই 23 কিভাবে আসলো? এই 3 বিটের কম্বিনেশন কত? 7। আর এটা কত? এই 1 16 প্লাস 7 23। এই হচ্ছে সেই কম্বিনেশন। আর এইগুলো যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনার 255 চলে আসবে। আশা করি বুঝতে পারছেন, রাইট? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এটা কত হবে? 31। এইটা হবে হচ্ছে 39। জি স্যার। ভুল করলে একটু বললেন। স্যার 39। 39। এটা হচ্ছে 47। এটা হচ্ছে 57। 55। 55। 55। দেন এটা কততে যাবে বলেন তো? এটা কততে যাবে? এটা ধরেন আপনি এইটা কত? এটা 56, তাই না? 56 প্লাস 7 কত? 63 63, রাইট। 63 পর্যন্ত যাবে এটা। এই হচ্ছে আমাদের নেটওয়ার্কগুলা, নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট। যদি আমরা ফার্স্ট ইউজেবল আইপি বের করতে চাই, ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস কত হবে? 199.63.0. কত? 1, তাই না? লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস হবে আপনার হচ্ছে কত বলেন? 6। কেন 7? 7.255.254, বুঝছ না? সো দ্যাট এইটারও আপনি হচ্ছে বাইনারি এইটারও বের করেন 8.1, আর এটা কত হবে? 15.254। ঠিক আছে না? এইটা দেখেন, আমরা একটা বড় জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে সাবনেট মাস্ক বের করতেছি না। আচ্ছা, আর করতে হবে এটা বের করে নিয়ে নেন আপনার। ওকে, আচ্ছা, তাহলে প্রথমেই সবার আগেই সাবনেট মাস্কটা বের করে ফেলবেন। সাবনেট মাস্ক কত হবে এই 8টা নেটওয়ার্কের জন্য? এখন নেটওয়ার্কের প্রিফিক্স লেন্থ কত? 21 না? তো 21টা 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 16 17 18 19 20 21 22 23 24, 1 2 3 4 5 6 7 8, এই তো বের হয়ে গেল সাবনেট মাস্ক ফর এই 8 নেটওয়ার্কস। ক্লিয়ার?
আচ্ছা, সাবনেট মাস্ক কিন্তু এই কোশ্চেনেরটা বের করেন না, আবার কনফিউজড হবেন, নিচে দিয়ে দিয়ে একবারে। অনেকে করবে কি এই যে 18 এর বের করবেন, 18 এর কিন্তু সাবনেট মাস্ক আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রয়োজন হচ্ছে যেটা আপনি অ্যান্সার বের করতেছেন, সাবনেট মাস্ক ফর 8 নেটওয়ার্কস, 8 নেটওয়ার্কস। ক্লিয়ার? তো আমরা কি করছিলাম, আমরা হচ্ছে 7টা স্কুলকে 6টা স্কুলকে দিয়ে দিলাম ফার্স্টের যে আইপি গুলা, ফার্স্টের 6টা নেটওয়ার্ক আমরা এই স্কুলকে দিয়ে দিলাম বোল্ড, স্কুলের জন্য হয়ে গেল, বোল্ড হয়ে গেল, শেষ আইপি গুলা। এখন কি হবে আমাদের, এখন আমরা কি করতে পারি, আমরা ডিপার্টমেন্ট কয়টা ধরবো বলেন? ডিপার্টমেন্ট 4টা ধরি, ডিপার্টমেন্ট 4টা ডিপার্টমেন্টে যেন আমাদের 21 না, আমাদের কত হলো, 21-এ আসছি, 21-এ আসছি আমরা। 4টা ডিপার্টমেন্ট বের করি আমরা, 4টা ডিপার্টমেন্টে যেন আমাদের আইপি থাকে হচ্ছে 120টা করে। আইপি যেন 4টা ডিপার্টমেন্ট আছে, ইচ ডিপার্টমেন্টে নিড 100 আইপি অ্যাড্রেস, 120টা আইপি অ্যাড্রেস বা 100টা আইপি অ্যাড্রেস, ধরেন 120টাই। তো আমাদের এই 6টাই কি আর কি আমরা হাত দিতে পারবো এই 6টাতে? না স্যার। মানে এটা আমরা ডিস্ট্রিবিউট অলরেডি ডান, ডিস্ট্রিবিউশন ডান আমাদের স্কুলের জন্য। তো সো দ্যাট আমরা এই যে 7 নেটওয়ার্কটা নিয়ে নিব, এবার এই 7 নেটওয়ার্কটা আমরা নিয়ে নিব ফর অ্যাডমিন ডিপার্টমেন্টের জন্য এই 7 নম্বর নেটওয়ার্কটা আমরা নিয়ে নিলাম, এই 7 নম্বর নেটওয়ার্কটাকে এখন আমরা দিয়ে, এখন হচ্ছে আমাদের টার্গেটটা কি, টার্গেট হচ্ছে আমাদের 4টা অ্যাডমিন ডিপার্টমেন্ট থাকবে, এই ডিপার্টমেন্টে যেন 120টা করে আইপি থাকে। তো 4টা যদি আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্ট, এখন আমাদের 21 আছে না, তাহলে হচ্ছে আমাদের কয়টা বিট শিফট করতে হবে? 2টা না? জি স্যার। এই 2টা এখন আমাদের, এইগুলো এখন সব নেটওয়ার্ক অ্যাড্রেস, লাল হয়ে গেল, আগেই লাল হয়েছিল মানে আমরা দেখানোর জন্য। এখন আমাদের এই 2 বিট হচ্ছে এই চেঞ্জ বিট, এই 2 বিট চেঞ্জ বিট। তাহলে আমাদের এখন কত হইল? 23 না, আমাদের এখানে ডিপার্টমেন্ট বাড়াইতে হবে। 120টা কেন বললাম? 120টা না, আমরা ধরেন ইস্ট ডিপার্টমেন্টে আমরা 120টা রাখতে হইলে আপনার অনেক বড় হয়ে যায়, এটা 500টা করে আইপি যেন থাকে ইস্ট ডিপার্টমেন্টে। আগে তো 21 ছিল, 22, 23, 24, 25, 4টা করলে 16টা আবার নেটওয়ার্ক বের হয়। এত দরকার নাই, আমরা একটু ছোট করে ফেললাম, 4টা ডিপার্টমেন্ট নিচ্ছে, পার ডিপার্টমেন্টে যেন 500 করে আইপি অ্যাড্রেস থাকে। তো সো দ্যাট আমাদের এবার কি করতে হবে, এই 2 বিটের আপনার এখনকার এখন কত থাকলো, এখন 23 হয়ে গেল না, 23 হয়ে গেল। সো এবার আমরা 2 বিটের কম্বিনেশনে 4টা নেটওয়ার্ক আসবে, 01, 10, 11, আর কিছু
ঠিক আছে? জি স্যার। তাহলে এবার নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো কি কি হবে? নেটওয়ার্ক অ্যাড্রেস কি কি আছে এখানে? 199.63. ওটা কত ছিল? 32 প্লাস 16 না? 48. 55, 48. 48.0/23. 0/23 এখন এটা কত এবার? এটা কত? 50. 50। আগে তো 48 আছে, এই যে এই দুই যোগ হচ্ছে 50। এইখানে 50। এইটা হচ্ছে 48 এর সাথে 4 যোগ হচ্ছে 52। আর এটা কত হচ্ছে? 48 এর সাথে 56 না এটা? 56.0। এই দেখেন 55 এ না, 56 তো হবে না, এটা 55 এ গিয়েই তো শেষ হবে। এটা কত হলো? 48 এর সাথে কত যোগ হচ্ছে? 48 সাথে 7 যোগ হচ্ছে 55। এটা 55 না? জি স্যার। 55। 48 আগে আছে, এই ভ্যালুটা হচ্ছে আপনার 2। 50 হলো, এই ভ্যালুটা হচ্ছে আপনার, এই ভ্যালুটা কত? Sir, 4. 4. 4। তাহলে 54, 54, 54, 54, 54 আর 55। 54.0 থেকে শুরু হয়ে 1 2 3 4 করে 255 পর্যন্ত যাবে, আর 55 হয়ে আপনার হচ্ছে 255 পর্যন্ত যাবে। বুঝতে পারছি? জি, ওকে। দেন এইটার ব্রডকাস্ট কত হবে? এটার ব্রডকাস্ট কত? কত হবে ব্রডকাস্ট বলেন? 49.255. রাইট, 49। $49.255। এটার ব্রডকাস্ট 51.2. রাইট, 51.255। এইটার হয়ে যাবে আপনার 53। স্যার আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলুন। স্যার জি। সাবনেট মাস্কটা কি আমরা প্রতিটার জন্য আলাদা আলাদা করে বের করব? না, মানে না, বের আপনি করব, মানে স্কুলের জন্য, অ্যাডমিন একটাই বের ডিপার্টমেন্টের করবেন, জন্য একটাই বের করবেন, একটাই শুধু? একটাই শুধু বের করবেন। আর এটা কত যাবে বলুন? কততে যাবে এখানে?
54 একটা, 55 একটা, 55 না, 55 তো আপনার হচ্ছে, এটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? স্যার এটা মানে বুঝিয়ে এই যে এই বিটটা সহ যখন 1 হয়ে যাবে তখন কত হচ্ছে? এইটুকু তো 54, এইটুকু মানেই তো 54, জি স্যার। তাহলে এটা 1 হয়ে গেলে 55 হবে। আর জি এই স্যার। বিটের কম্বিনেশন গুলো হয়ে গেলে আপনার হচ্ছে যে কি হবে 255, তাহলে আমরা 54 55.256 এ 255 এ শেষ করতেছি। এটা ছিল 7 নেটওয়ার্ক, স্কুলের 7 নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা 55.255 এ গিয়ে শেষ করলাম আমরা। তাহলে দেখেন পরের নেটওয়ার্কটা 56 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এই গেল আমাদের। এবার সাবনেট মাস্ক কি হবে? ফর আপনার হচ্ছে অ্যাডমিন কত হবে বলেন? কতটা 1? 23টা 1, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 0, 1 2 3 4 5 6 7 8, শেষটা বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমাদের এই 7 নম্বরটাও ব্লক হয়ে গেল। 7 নম্বরটা ব্লক। এখন আমাদের কি কি নেটওয়ার্ক আছে এখানে? আমাদের নেটওয়ার্ক আছে, ল্যাব আছে, ক্যামেরা আছে। ক্যামেরাটা বাদ দিয়ে দিই তাহলে একটু আপনাদের সহজ হোক। ল্যাব আছে, ল্যাব কয়টা হইতে পারে আমাদের? ল্যাব আরো 7টা হইতে পারে। এই ল্যাব 7টা আমাদের হচ্ছে এই যে এইখান থেকে বের করতে হবে। ল্যাব 7টা হতে পারে, 7টা একটু বড় করে ফেলি, ল্যাব বেশি করে ফেলি। 7টা করলে 21 আছে তো, এই 25 পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কটা আপনাদের মানে অনেক দূরে চলে যাবে আর কি। আচ্ছা, পয়েন্ট টু পয়েন্ট আমি ই করতেছি। স্যার আমরা অ্যাডমিনের জন্য ফার্স্ট ইউজেবল আর লাস্ট ইউজেবল আইপি বের করব না? হ্যাঁ, বের করবেন, বের করে ফেলবেন। পারবেন না? হ্যাঁ স্যার, মানে জিজ্ঞেস করছিলাম আর। হ্যাঁ, সবই বের করবেন। মানে আমি তো ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস বের করবেন এটা একটা একটা করে। এইবার আমরা চলে যাই হচ্ছে ল্যাব। ল্যাব আপনাদের জন্য একটু বেশি হয়ে যায়। 16টা যদি এটা 32টা নেটওয়ার্ক তৈরি করি ল্যাবের জন্য। 32টা নেটওয়ার্ক হইলে মনে করেন 32 নেটওয়ার্ক, 32 ল্যাব হচ্ছে 32 না, আমরা করি হচ্ছে আপনার 20 নেটওয়ার্কস, 20 ল্যাবস পার নেটওয়ার্কে। মানে এত বড় তো দিব না, মানে আমি দেখানোর জন্য। নেটওয়ার্কে আপনার হচ্ছে যেন আমাদের কয়টা করে আইপি থাকতে হবে? 60 আইপি থাকতে হয়। পারবেন এটা করতে? পারা যাবে না? কষ্ট হবে? কি হাঁপাই গেছেন? না স্যার, পারবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে আমি একটু বেশিতে গেলাম কেন, এই যে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কটা দেখাবো তো আপনাদেরকে, এই জন্য একটু বেশিতে গেলাম আর কি। এত বড় ডেফিনেটলি বের করতে দিব। আচ্ছা, পয়েন্ট টু পয়েন্টটা বাদ দেই,
পয়েন্টের বাদ দিয়ে আপনার হচ্ছে পয়েন্ট টু পয়েন্টও দেখাইতে হবে আপনাদের আলটিমেটলি। আচ্ছা দেখি, ল্যাব আছে 20টা, আপনার হচ্ছে পার নেটওয়ার্ক যেন 60 করে আইপি থাকে। আমাদের এই নেটওয়ার্কটা নিয়ে নিব, ল্যাব নেটওয়ার্ক। আচ্ছা এখানে কিন্তু আবার আরেকটাও করা যায়, এই জায়গায় আমরা যদি হচ্ছে আচ্ছা ল্যাবই থাক, ল্যাবে এসে আমাদের ল্যাব নেটওয়ার্ক, ল্যাব প্লাস আপনি ইয়ে দেন ক্যামেরা নেটওয়ার্ক দেন, তাহলে একটু মিনিংফুল হলো। ল্যাব অ্যান্ড ক্যামেরা নেটওয়ার্ক, ক্যামেরা নেটওয়ার্ক 20টা নেটওয়ার্ক থাকবে, আপনার হচ্ছে 60টা করে আইপি থাকবে এখানে। সো তাহলে যদি আমরা এগুলো সব এইবার হচ্ছে এখন নেটওয়ার্ক অ্যাড্রেস, কয়টা নিব 32-এর জন্য? 5টা না? জি স্যার। এই যে 5টা, দুই 3 4 5 6 7 8 9 10 এখন করতে করতে একদম 32 গিয়ে শেষ হবে। এই বাইনারি করতে পারবেন? 1 সহজ, 1 0 না, এটা তো 0 0, এটা 0 0। এটা একটু বেশি বড় হয়ে যায় না? হ্যাঁ একটু বেশি দিব না, এটা দিব না, এটা কনফার্ম থাকেন। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য আর কি। এটা হচ্ছে 0 1, এটা 1 0, এটা হচ্ছে 1 1, আবারও এই দিকে হচ্ছে 1 হইল, এইদিকে 1 হইল, 0 1 1 0। মানে দিলেও কিন্তু সমস্যা নেই, আপনার মানে পারা উচিত, দিব না ডেফিনেটলি এত বড়। 1 1, এটা কত? 1 0 না? স্যার 1 0 0 1 1 0 1 0 1 0 1 1, তারপরে এটা হচ্ছে এটা 1 1 না? একটু ভুল হইলে বললেন না আমাকে। 1 0 1 1 1 1 0 1 1 1 1, তারপরে হচ্ছে এটা 1 0 0, 1 0 1 1 1 0 1 1 1। এই তো আমাদের 20টা নেটওয়ার্ক, তাই না? এগুলো তো সব এক্সট্রা। স্যার ওইটা 0 বেশি হয়ে গেছে। এখানে একটা 0 বেশি হয়ে গেছে, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা এই 20টা আছে আমাদের নেটওয়ার্ক, তাই না? এগুলো সব এক্সট্রা আমাদের। এখানে কয়েকটা দেখাই, নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে আমাদের তাহলে? এটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেখাতে পারবেন না? জি স্যার পারবো, ডেসিমেলে কনভার্ট করব। হ্যাঁ জাস্ট ডেসিমেলে কনভার্ট করে ফেলবেন। এটা কত হবে? কত ছিল? 199, এটাই তো নেটওয়ার্কটা। তাহলে এখন এইটা কত? এখনকার 21 আছেও না স্যার 26 এটা কত? কত এটা? 26 26। 26
26 হইলে আপনার চারটা 32টা নেটওয়ার্ক পাইছে এবং পার নেটওয়ার্কে 60টা নেটওয়ার্ক আছে না আমাদের, এটা যেটা বললাম 60 করে আছে না, আছে তো, কি বুঝতে পারছেন? আছে 2 to the power 6 মানে আমাদের 64 না? Yes, sir. জি স্যার। Yes, sir. এইটাই, ওকে। আচ্ছা, নেটওয়ার্ক 26, এই দুইটা বের করে দেখাই আমি। এটা একটু বড় হবে, বাট এত বড় হবে না, বাট 30 মার্কেটের কোশ্চেন তো একটু বড় তো হবেই। এটা হচ্ছে 54 এর 64, এইটা হচ্ছে 128. 50, এই 20টা বাদ দেয়, এই 20টা তো আমাদের 20 নাম্বারটা কত হবে? 20 নাম্বারটা হবে হচ্ছে এটা 192. এটা কত? এটা হচ্ছে 32 প্লাস 16 কত হয়? 48, 48 এ প্লাস 8 কত? 56. 56 প্লাস 4 না 60. 58, এটা হচ্ছে 58.192 নেটওয়ার্ক। তাহলে এইটা কি হবে? এটা হচ্ছে একুশ নম্বর নেটওয়ার্কটা কি হবে তাহলে? 21টা হবে হচ্ছে আপনার 32 প্লাস, এগুলো তো করি নাই আমরা। হাই হাই, আর ওখানে একটা 60 করতে হওয়ার হবে, কথা না? But 20 একটা number করতে হবে। স্যার 20 তে স্যার 60 হওয়ার 20 কথা না, 60 58 এর হওয়ার জায়গায়। কথা। 20তে জি স্যার। জি স্যার, 60 হবে, 58. যোগ করেন 32 প্লাস 16 48. 48. 48 প্লাস 8 8. 56. 56 আর 56 4 প্লাস হচ্ছে 4, আর ও four। 4 তো, এটা আমি ভাবছি 2, সরি, ও এটা 2 না 4, এটা 60, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা তাহলে কি হবে? আমরা তো 20টা নেটওয়ার্ক দিয়ে দিচ্ছি, তো 20টা নেটওয়ার্ক একটা পয়েন্ট টু পয়েন্টের জন্য করব, তাহলে এইটা কি হবে? 101 না, এটা না? এই নেটওয়ার্কটা কত হবে? এটা কি 61 হবে? জি স্যার। 61.0, এটা আমি আসলাম হচ্ছে 61.0, এটা আমি আসার উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট টু পয়েন্টটাকে বের করতে দেখাবো আপনাদেরকে। তাহলে এই যে এই 20 নেটওয়ার্ক তো আমরা দিয়ে দিচ্ছি, 10টা দিয়ে দিচ্ছি ল্যাবকে, আর 10টা দিয়ে দিচ্ছি ক্যামেরাকে, এই 20টা নেটওয়ার্ক। আর এই যে এই পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক আমরা করে দেখাবো বলেই আমি এই যে এত বড় নেটওয়ার্কটাকে নিলাম। এই পয়েন্ট টু পয়েন্ট মানে আপনি যে পয়েন্ট টু পয়েন্ট যাই বলি না কেন, আপনি যেখানে থাকবেন সেইখানেই চলে যাবেন হচ্ছে আপনার হচ্ছে ইয়েতে, ওই মানে আপনার 30তে। আপনি যেখানেই থাকবেন না কেন সেখানে চলে যাবেন 30তে। এগুলো কিন্তু সব 26, এগুলো 21 নাই কিন্তু কেউ, সব 26। এগুলো আপনাদের কাছে যাবে তো, আদারওয়াইজ ভুল মেসেজ যাবে।
26, 26, 26, 26, 26. আচ্ছা, এই মেসেজটা যেখানে যাবেন আপনি পয়েন্ট টু পয়েন্ট বললেই চলে যাবেন হচ্ছে একদম 30-তে। এইটা নিব আমরা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, পি পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্টের জন্য এইটা। স্যার আমরা 21 নম্বর নেটওয়ার্ক থেকে পয়েন্ট টু পয়েন্ট যাচ্ছি কেন? জি, 21 নম্বর নেটওয়ার্ক থেকে আমরা পয়েন্ট টু পয়েন্টটা নিলাম। তো পয়েন্ট টু পয়েন্ট মানে এগুলো সব এখন নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস এইটা আপনি যেখানেই থাকেন না কেন এখানে চলে যাবেন ডিরেক্ট 30-তে। পয়েন্ট টু পয়েন্ট মানে 30। এইটা আবার হচ্ছে আপনি এবার 30-তে চলে গেলেন। 30-র এবার 4টা বিট শিফট করলাম না, তাহলে এখানে আবার 16টা নেটওয়ার্ক হবে। আমি হয়তো 9টা বলবো, 9টা বা 001, 010, 011, 100, 101, 110, 111, then মানে 16টা বল, যে কয়টাই বলি আপনি ওইভাবে বের করবেন। এটা কি দেখা বুঝতে পারছেন? পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট হলো কত? এটা 30, এটা কত? 61, 61.0, দেন 61 ডট কত? 61.4, 61.8, 61.12, 12 কেমনে? হ্যাঁ, একটু 61.12, 61 ডট এটা কত? 16। 16 ব্রডকাস্ট কি হবে এটার? ব্রডকাস্ট কত হবে? 61 ডট কত যাবে? 3। এটা কত যাবে? 7 7। আর দেখাতে হবে? পারবেন না? বাদ বাকিগুলা যেভাবে আছে ওগুলা পড়ে থাকবে। ক্লিয়ার? স্যার আমি এটা বুঝলাম না যে আমরা 21 নাম্বার থেকে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক ধরছি। 21টা কেন নিলাম, তাই তো? আমরা 20টা নেটওয়ার্ক দিলাম না, এই যে এই 20টা প্রথম 20টা দিলাম না আপনার হচ্ছে ইয়েতে ওই ক্যামেরা এবং হচ্ছে যে ল্যাবকে। এই 20টা তো আমি অ্যালোকেট করলাম এই ক্যামেরা এবং ল্যাবকে। পার নেটওয়ার্কে যেন 60টা করে আইপি থাকে, সেটা বললাম না আমরা। তো 20টা তো আপনি অ্যালোকেট করে ফেলছেন, তো 21টাই তো আপনার ফ্রি আছে, মানে 21 থেকে নিচেরটাই তো ফ্রি আছে আপনার কাছে। 21 দিতে পারতেন, 22 দিতে পারতেন, 23, 4, 5 এই 32 পর্যন্ত পুরোটাই দিতে পারতেন। বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে, প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ ব্যাপারগুলো মানে প্র্যাকটিক্যালি কিন্তু এরকমই আপনারা
কয়েক হাজার নেটওয়ার্কও চলে আসতে পারে আপনাকে। আপনি যদি ব্যাপারটা বুঝে থাকেন তো আপনি ব্যাপারগুলো আপনি আপনার আইপি টেবিলটা আপনি ঠিকঠাক করে রাখতে পারবেন। মানে আপনার কাছে কয়েক হাজার নেটওয়ার্ক থাকবে, তো আপনি সিস্টেম ওয়াইজ আপনি হচ্ছে ব্যাপারগুলোকে ম্যানেজ করা শিখতে হবে। আমি ডেফিনেটলি এই যে 32-এর নেটওয়ার্ক তো কখনোই দিব না, 16 একটা দিতে পারি, আমি একটু কম নেটওয়ার্কের দিকেই থাকবো। তো আপনাদেরকে দেখাইলাম আর কি। কোনো কোশ্চেন আছে? স্যার 16 দিয়ে দিলে স্যার রেগুলার স্যার যেটা নর্মাল সাবনেটিং ওটাতে দিন, ভিএলএসএম এ দিন না। আমি কোশ্চেন আপনাকে যেভাবে দেখাইলাম এর চেয়ে সহজ হবে আর কি কোশ্চেন, কিন্তু প্র্যাকটিস করেন এটা দিয়ে, ঠিক আছে? আর কোনো কনফিউশন আছে? মাত্র 12 জন, ঠিক আছে। কোনো কনফিউশন না থাকলে আজকে বিদায় নেই, আর থাকলে বলুন। দুই ধরনের ম্যাথের বাইরে তো আর কোনো ধরনের ম্যাথ আসবে না, বুঝি নাই। মানে ম্যাথ তো আর এইরকম ছাড়া আসবে না। না না, এই দুইটাই, একটা ভিএলএসএম একটা হচ্ছে নরমাল। ঠিক আছে, এইটা এর বাইরে কোনো মানে আপনার ইয়ে আসবে না। ওকে স্যার। আমি এটা স্যার দিয়ে কোনো দিচ্ছি। এমসিকিউস থাকবে? হ্যাঁ, এমসিকিউ থাকবে না, এমসিকিউ থাকবে না। স্যার আপনি একটা কনফার্ম কোশ্চেন বলেছিলেন, ওটা কোনটা জানি যেটা আসবেই বলেছিলেন? ওই তো 1 মার্কের একটা এসভিআই, ওই যে নোটপ্যাডের লাস্টের যে আইপি বসানোটা। স্যার কোনো স্যাম্পল কোশ্চেন দেওয়া যাবে? স্যাম্পল কোশ্চেন লাগবে না, আপনার হচ্ছে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এগুলো একটু পড়েন। আর একটা তো বলে দিলাম আজকে যে ওএসআই লেয়ার অথবা টিসিপি আইপি থেকে আপনার হচ্ছে ঠিক আছে, ইয়ে থাকবে, কোশ্চেন থাকবে একটা, সাবনেটিং 2টা, 5 মার্কের ওই যে ওইটা, ওইখানে আপনার কমান্ডই আছে 5-7টা, ওইখান থেকে 5টায় তো আসবেই, ওকে স্যার। ঠিক আছে? আর চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 5 পড়া দরকার নাই, চ্যাপ্টার 3 তো দেখাই দিলাম। আর হচ্ছে চ্যাপ্টার 11, চ্যাপ্টার 5 এ তো আপনি সাবমিটিং এর জন্য আপনার ইয়ে করতেছেনই, ওই যে বাইনারি করতেছেন, ওটা আসবে না। চ্যাপ্টার 1 2 3 তো একটা ছোট্ট পোরশন, আর চ্যাপ্টার 11 এইটুকুই। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ঠিক আছে, ওই তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে স্যার। ঠিক আছে, ওকে।